আজকে দুপুরবেলা জুমার নামাজের পরে আমার মসজিদে এক মুসল্লি বিদেশ থেকে আইয়া আমার কাছে কয়, হুজুর এই 1 বছরের ভিতরে আমি বিদেশ থেকে 3বার আসছি, 3বার ছুটিতে আসছি। আসার পরে আমি দেশে থাকতাম পারছি না, কারণ আমি আমার ঘরের ভিতরে দেয়া আমার মা যেই খাটটার ভিতরে ঘুমাইতো, দেখলে আমার চোখের পানি বায়া বায়া পড়ে। আমার মা অসুস্থ অবস্থায় ছিল, অসুস্থ মারে আমি দেখতাম, কিন্তু এখন আমার মা নাই। আমি আমার মারে দেখি না, আমার মা কবরে। হুজুর, আমার আব্বা জানের হাতের লাঠিটার দিকে চাইলে আমার চোখের পানিটি বায়া বায়া পড়ে। আমার আব্বা জানের লাঠিটা বট দিয়া দিয়া চলতো। আমি বিদেশ যাওয়ার আগে আমার আব্বা জান একদিন আমারে এ লাঠিটা হাতের মধ্যে ধরাইয়া কইছে, পুত তুইও একদিন বুড়া হইবি, তবে মনে রাখিস বিদেশে যাইয়া আমি আব্বা আম্মারে বুইরা যাইস না। অনেক ফুতেরা এমন করছে। হুজুর বিশ্বাস করেন, লাখ লাখ টাকা কামাই করি, আমার মনটা শান্তি নাই। বিদেশ থেকে আসার পরে আমার ফুতের জন্য আমি দামি মোবাইল আনছি, আমার বউয়ের জন্য স্বর্ণ আনছি, আমার বোনের জন্য আমি দামি জামা কাপড় আনছি, আমার বোনের জামার জন্য আমি মোবাইল আনছি, হাতের ঘড়ি আনছি। হুজুর, আমার মার জন্য আমি বিদেশ থেকে আসার সময় আমি নামাজের মুসল্লা আনছি, বিদেশি বোরকায় আনছি। হুজুর, আমার আব্বা জানের জন্য বিদেশ যাওয়ার পরে আমি একটা বিদেশি লাঠি কিনছিলাম, বিদেশ থেকে আসতে বাড়িতে আমার আব্বারে দিমু। আমার নসিব বড় খারাপ, বিদেশ থেকে আসার পরে আমার মারেও বাড়িতে দেখি না, আব্বারেও বাড়িতে দেখি না। আমার মা বাবা 2জন কবরে। এ সন্তান, একটাবার চিন্তা করো, মা বাবা কবরে। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, তুমি সন্তান তোমার মা বাপরে কত খানা খাওয়াইতা। আজকে তোমার মা কবরে, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার লোকে মুখে 1 লোকমা খানা দিতে পারো না। তোমার আম্মা জান কবরে, তোমার মার মুখে 1 লোকমা খানা দিতে পারো না। তোমার আব্বা জান কবরে, আব্বা জানরে দামি কোনো জামা কাপড় পরাইতে পারো না। এ সন্তান, যাদের মা বাবা বেঁচে আছে, ওই মা বাবার মতো রত্নটারে এখন থেকে যত্ন করো। আল্লাহর কসম, তুমি সন্তানের উন্নতি কেউ থামাইয়া রাখতে পারবে না। আর যাদের মা বাবা নাই, তারারে জিজ্ঞাসা করো, আমার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, আমার মা বাপরে দিতে পারি না। সন্তানের দলেরা, মা বাপ যদি বাড়িতে থাকতো, সুস্থ থাকতো, প্রতি মাসে যদি মা বাপরে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার হাত খরচ লাগতো। মা বাপ যদি অসুস্থ থাকতো, মা বাবার যদি 1000 টাকা করে ওষুধের খরচ মাসে মাসে দিতা, 12 মাসে 12,000 টাকা লাগবো। 12,000 টাকা না, মা বাবার জন্য তোমার মা কবরে, বাবা কবরে, আম্মা আব্বার কবরে আল্লাহ যেন জান্নাতি খানার ব্যবস্থা করে। একটা সন্তান নিয়ে দাঁড়ায়া বলবা, হুজুর আমার মা বাবার কবরের আযাব আমি মাপ চাই। এই মাহফিলে আগামী বছর আমার মা বাবার জন্য আমি 10,000 টাকা দান করে দিব। একজন সন্তান যদি থাকো, আপনি আশেক দাবি করেন, আপনার মা বাপরে আপনি ভাত খাওয়ার নাম, ওই আশেক দাবি করে মরার আগে নবীকে দেখা মারা গেছে। আপনিও যদি এমন ভাবে নবীকে দেখা মারা যাইতে চান, ওই নবী এবং আল্লাহরে খুশি করার জন্য এখন থেকে আপনার মা বাবার কদমে লুটে পড়ে যান। হুজুর কেন এই কথা বললেন? শোনো রে বরুরাদ্রার বাবারা, কারণ তোমার মা বাবা নামক এই 2টা সম্পদ রে কষ্ট দিয়া যত বড় আশেক দাবি করো, কোনো লাভ হবে না। মা বাবা নামক 2টা সম্পদ রে কষ্ট দিয়া যত রকমের কর্ম করো, তোমার ওই কর্ম আর আমল আল্লাহর কাছে কবুল হবে না। এমনও সন্তান বসছে যারা তাদের মা বাপরে জুদা করে দিছে, 1 সপ্তাহ এই ঘরে ভাত খায়, 1 সপ্তাহ এই ঘরে ভাত খায়, 1 সপ্তাহ এই ঘরে খায়। এমন আসেনি হুতায়? কেমনে রে তুমি তোমার মা রে, তোমার আব্বা জান রে আলাদা কইরা দিলা? মনে করো ছোটবেলা তোমার মা যে মুরগিটা লালন পালন করতো, প্রথম ডিমটা পারলে তুমি ফুতেরে খাওয়াইতো, এই ডিমটা খেলে আমার ফুতের ব্রেন শক্তি বাড়বো, ফুতের শরীরটা শক্ত হইব। গরুর দুধ মা বাবা বিক্রি করতো না, তুমি ফুতেরে খাওয়াইতো। আজকে তুমি ফুতে তোমার মা বাবা অসুস্থ হয়ে পড়ে থাকলে 1 কেজি আপেল কিনা খাওয়াও না।
এ সন্তান, কেউ যদি এমন ভাবে মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, মা বাপরে আলাদা করে দিয়া থাকো, তোমার পাও পারলে আমার সামনে দাও, আমি শামীম দাদা তোমার পায়ে ধরে মাপ চাই। যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও, আজকে এখান থেকে বাড়িতে যে মার পা গুলাতে ধরবা, বাবার পা গুলাতে ধরবা, মা বাবার পা গুলার মধ্যে ধইরা বলবা, ও মা, ও বাবা, আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে আপনারা জুদা করে দিছে, আলাদা করে দিছে, আমার বউয়ের কথা শুই না, আপনারা আমরা ভাত খাওয়াই না, আবার আপনার বউ আপনারা খোসা দিয়া দিয়া কথা বলে, মা কি শুধু তোমার নি তুমি একা কেন ভাত খাওয়াইতা, বাপ কি শুধু তোমার নি তুমি একা কেন ভাত খাওয়াইতা, বউয়ের এমন খোসা শুই না তুমি তোমার মা বাপরে ভাত খানা জুদা কইরা দাও। আরে দুনিয়াতে চুরি করলে বিচার বসে না, ডাকাইতি করলে বিচার বসে না, বিচার বসে মা বাপ কয় বেলা কার ঘরে ভাত খাইব এটা লইয়া। সন্তান, দুইজন মা বাবার কাছে তোমরা 4-5 ভাই বোনের জায়গা হইছে, কিন্তু তোমরা 4-5 বোনের কাছে মা বাবার জায়গা হয় না। মা বাবার পাগুলার মধ্যে ধরে বলবা, মাপ চাই, মাপ চাই, আল্লাহর হস্তে ক্ষমা চাই, এতদিন জুদা করে দিছি আর জুদা খাইবেন না। যায়া বলবেন, মা বাবা আমি একা সন্তানের সাথে খাইবেন, আর যদি মন চাই 4 ফুটে একসাথে খাওয়াইবেন, মা বাপরে এক ঘরে ভাত খাইতে কইবেন, এই ঘরে 4 ঘর থেকে 4 রকমের তরকারি মা বাবার সামনে আইনা দিবেন, মা বাবা যেটা দিয়া মন চাইবো সেটা দিয়া খাবার খাইবো। আরে মা বাবা বুড়া হয়ে গেলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কোন তরকারি দিয়ে ভাত খাবে মা বাবা সন্তানের কাছে শরমে বলে না। সন্তান এখন বয়স্ক, সন্তানের কামাই খায়, মা বাবা মুখ ফুইটা কয় না যে সন্তান আমার এটা খাইতে মন চায়, আমার আইনা খাওয়া। আল্লাহ তাআলা আমার যোগ্যতা দিছে, আমি সন্তান এখনো পর্যন্ত বাড়ি থেকে যখনই বাইর হয়ে আমার মা বাপরে জিগায় কি লাগবো, বলো হুজুর আমার সমর্থনে আপনারা আছে বিদে আপনি বলেন, আমি বলবো তোমারও সমর্থ নাই, তুমি না থাকলেও মা বাপরে জিগাইবা কি লাগবো, কারণ মা বাপের চাইতে সন্তানের কষ্ট দুনিয়ার কেউ আর বোঝে না। তোমার বউ বড় স্বার্থপর, তোমার সন্তান বড় স্বার্থপর। বলে হুজুর কেন? আরে তোমার স্ত্রীকে যদি মাত্র 10,000 টাকার একটা কানের দুল চাই, তোমার স্ত্রীকে একবার না দিলে দেখবা খাটের উপরে শুইতে গেলে মুখ অন্যদিকে ফিরিয়ে রাখছে। আর আল্লাহর কসম, মা বাপের কাছে না থাকলে মা বাপরে একবার যদি বলো মা এখন তো কামাই নেই পরে কিনা দিমু, দেখবা মা মাথাটায় হাত বুলে দিব আর নিঃশ্বাস ফালায় কইব, আল্লাহ আমার ফুতের কামাই নাই, আমার ফুতের কামাইয়ে বরকত দাও, আমার ফুতের কলিজা ঠান্ডা করো। আল্লাহর কসম, বউয়ের লাখটারে পানি করতে পারবা না। মায়ের এই সামান্য দোয়াটা আমার আল্লাহর কাছে কোনো মাধ্যম ছাড়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে, বলেন ঠিক কিনা? সন্তান বেটটা মানা করিস না, বউয়ের কথা শুইনা মা বাপরে জুদা করিস না। বউ তোরে কইছে যে তুমি নি একা মায়ের ফুত, তুমি কেন খাওয়াইতা, আর 2-3 ভাই নাই, এ কথা শুইনা মা বাপরে জুদা করিস না। আল্লাহর কসম আল্লাহর কাছে জবাব দিতে পারতি না। আরে যার মা বাপ নাই তার জিগাও, এর মনে বড় কষ্ট হুজুর, যার মা আছে তে তার মারে ভাত খাওয়াইতে পারে। হুজুর আমার তো মা নাই, আমি কারে এক লোকমা ভাত তুলে দিব, আমার মা কবরে শুয়ে রয়েছে। গত পরশুদিন সিলেটের মাধবপুরের এক প্রোগ্রামে মনতলা হরিশর্মা এলাকার নাম, এক মুরব্বী, আমি বসছি, আমার হাতে ধরিয়া ঢেক দিয়ে দিয়ে কান্না করতেছে, বলতেছে হুজুর আমি আপনার মা বাবার ওয়াজ শুনি, হুজুর আমার কাছে এখন অনেক টাকা আছে, আমার আব্বা যান ক্ষেতের ভিতরে কাম করতো, নাঙ্গল টাইনা টাইনা গরু টাইনা টাইনা আমার বাপে আমার মানুষ করছে, হুজুর আমি বিদেশ করে আসছি, হুজুর আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা, হুজুর আমার চোখের সামনে কত মুরব্বি ঘুরে, হুজুর আমার বাপ নাই দুনিয়াতে, হুজুর আমার টাকা পয়সা আছে, হুজুর আমি আমার বাপরে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতাম পারি না, হুজুর গতকালকে মার্কেটে গেছি আমি জামা কাপড় কিনবার লাগে, হুজুর মার্কেটে যাওয়ার পর আমার পাশে কালা রঙের এমন পাইরওয়ালা সাদা লুঙ্গি আমার বাপে খুব পছন্দ করতো, হুজুর এটা দেখা আমার চোখের পানি টপ টপ করে বায়া বায়া পড়ছে। কারণ কি? কারণ সন্তানের কাছে টাকা আছে কিন্তু বাবারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না, সন্তানের সে সামর্থ্য নাই, মা কবরে। হে মুরব্বী,
হে যুবক, হে আমার পর্দার অন্তরালের মা, তোমরার বুঝি মা নাই, বাবা নাই? এখন চাইলে আব্বা আম্মার 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না, আব্বা আম্মা কবরে। আগে একবেলা ভাত না খেলে মা ডাক দিয়ে কইতো, ফুটকিরে ভাত দি খাস না, পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। এখন 2-3 বেলা ভাত না খেলে কেউ একবার আইসা তোমার দিগায় না। আগে রাত্রবেলা মা জননী নিজে ভাত না খাইয়া ভাতগুলা নিয়ে বসে থাকতো, ভূতেরে খাওয়াইবো। কিন্তু এখন বাড়িতে গেলে বউ নিজের মতো ঘুমায়, ভাত নিজে বাইরে খাওয়া লাগে। হে সন্তান, আগে কোন ঝগড়া পাসাদে লিপ্ত হইল দেওয়ালা, আর একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। ওই হযরতে সাহাল ডাক দিয়া কোন খ্রিস্টান যখন আমার আদর্শ দেখে মুসলমান হয়েছে, ও মুসলমান, আপনার কাছে আমি একটা আবদার জানাইতে চাই, আপনি এমন একটা আদর্শ গ্রহণ করেন যে আদর্শ দেইখা আপনার বিধর্মী ভাইটা মুসলমান হওয়ার চেষ্টা করে, যে আদর্শ দেইখা অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মে আসতে বাধ্য হয়। কিন্তু আপনি এমন আদর্শ করেন, বর্তমান সমাজের পোলাপান এমন প্যান্ট পরে, এমন গেঞ্জি পরে, এমন শার্ট পরে, এমন চুলের স্টাইল করে, সে কি মুসলমান না খ্রিস্টান, সে কি মুসলমান না অন্য ধর্মের, এটা চিনা যায় না। আমার যুবক ভাইরা, যারা সিরা প্যান্ট পরে পরে তুমি তোমার আদর্শ গ্রহণ করো, যারা চুলের স্টাইল গুলা করে করে তুমি তোমার ইসলাম ধর্মের বদনাম করো, আল্লাহর দোহাই লাগে, ও যুবক, তুমিও যুবক, আমিও তোমার মতো একজন যুবক, তুমি তোমার সিরা প্যান্ট পইরা ইসলাম ধর্মের বদনাম কইরো না, তুমি তোমার চুলগুলাকে এলোমেলো ভাবে কাইটা ইসলাম ধর্মের বদনাম কইরো না। ইসলামের আদর্শিক একটা পোশাক আছে, ওই পোশাকটা তুমি পরিধান করার চেষ্টা করো। আরে তাকাইয়া দেখো, অনেক সিএনজি ড্রাইভারদেরকে দেখা যায় যারা পাঞ্জাবি আর পায়জামা পরে সিএনজি চালায়, যারা মাথায় টুপি লাগাইয়া সিএনজি চালায়। এমনও ব্যবসায়ী দেখা যায় যারা পাঞ্জাবি পায়জামা লাগাইয়া ব্যবসা করে, টুপি লাগাইয়া ব্যবসা করে। আরে যুবক ভাইরা, তুমি যেই কামই করো না কেন, তুমি যদি মাথার মধ্যে পাগড়ি লাগাও, টুপি লাগাও, শরীরে পাঞ্জাবি লাগাইয়া পায়জামা লাগাইয়া তুমি চলাফেরা করো, তোমার আদর্শ দেখে, তোমার কর্ম দেখে আরেকজন বিধর্মী তোমারে প্রশ্ন করবে, ভাই সাহেব, আপনার ধর্মের অনেক মানুষ তো প্যান্ট পরে, পাঞ্জাবি প্যান্ট পরে, গেঞ্জি পরে, আপনি কেন পরেন না? আপনি বলতে পারবেন, ইসলাম ধর্ম এমন সিরা প্যান্ট পরা সাপোর্ট করে না, ইসলাম ধর্ম এমন স্টাইল করা গেঞ্জি গাওয়া সাপোর্ট করে না, ইসলাম ধর্ম মাথার চুলকে এলোমেলো ভাবে স্টাইল করা সাপোর্ট করে না। এবার বলেন, মুসলমান হিসেবে নবীর আদর্শের পোশাক পাঞ্জাবি পায়জামা, নবীর আদর্শের সুন্দর সুশীল পোশাক গায়ের মধ্যে লাগানোর দরকার আছে না নাই? সিরা ফ্যান পরে, ফ্যান আডুর কাছে দিয়ে সিরা থাকে, গেঞ্জি পরে, গেঞ্জির এখান দিয়ে হাতা বড়, এন দিয়ে হাতা ছোট। আমি একদিন আমার এক চাচা, জাম্বু চাচার জি গেলাম, কাকা তুমি যে ফ্যান ফললা, তোমার কি টাকা নাই? তুমি তো মাসে নাকি 12-13 হাজার টাকা বেতন পাও। কাকা অবশ্যই আছে, এই যে আমার পিন্ধনে এত সুন্দর ফ্যান। কাকা তোমার ফ্যানটা দিয়ে সিরা আডুর কাছে দিয়া, কনে কি ফিরে গেছিলাম আসার খাইয়া, এর লেগে সিরা গেছে ফ্যানটা। কানা বেড়া, তুমি হুজুর মানুষ, তুমি বোঝো না এটি স্টাইল। এমন করছে আমরা বুঝি না। এ সিরা প্যান্ট পইরা তুমি তোমাকে মুসলমান হিসেবে মানুষের কাছে পরিচয় দিচ্ছ না। এই যে চুলের স্টাইল গুলা করতেছেন আপনি, এই চুলের স্টাইল গুলা যে তোমরা করতেছ, তুমি একটাবার চিন্তা করে দেখো, এ তোমার মাথার চুল, এ চুলগুলার স্টাইল এলোমেলো করার কারণে তোমার দাড়ি এমন ভাবে দাড়ি কাটে। আমি যে এই গত কয়দিন আগে সেলুন দোকানে যাওয়ার পরে দেখছি, দাড়ি কাটার পরে সে তার দাড়ির এই অংশে গাল বরাবর হট একটা চিকন করে দাগ দিয়ে রাখছে। চুল কাটার পরে আমি দেখলাম তার চুলের এখান দিয়ে দাগে দাগ বরাবর সে তার এই ভ্রু যেটা,
এ পশমের মধ্যে দাগ দিয়েছে। আমি জিজ্ঞাসলাম এটা করার কারণ কি? বলে হুজুর এটা নতুন একটা ট্রেন্ডিং চলতেছে। আরে মুসলমানের সন্তান ভাইজান, যারা এমন ভাবে চুলকে এলোমেলো ভাবে কাটিং করেন, যারা নিজের দেহকে উলটপালট করে ফেলেন, যারা নিজেকে এমন ভাবে পরিবর্তন করে ফেলেন, আপনি কিন্তু এই পরিবর্তনওয়ালা দেহ আল্লাহর কাছে দেখাইতে পারবেন না, আপনি চিরস্থায়ী জাহান্নামীদের কাতারে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ইমানদারের দলের আরে হযরতে সাহাল ডাক দিয়া কয় আমি আবার ওই খ্রিস্টানটারে মুসলমান বানায়াম। আমি চইলা গেলাম আল্লাহর কাবা তাওয়াফ কইরা। আমি যখন বাড়ির মধ্যে আসলাম, আমি অনেক মানুষকে বলতে লাগলাম আল্লাহর কাবা ঘর দেখতে বড় সুন্দর। আল্লাহর কাবা ঘরে যেই ব্যক্তি যাবে, আল্লাহর নবীর মদিনাতে যেই ব্যক্তি যাবে, আল্লাহর কাবা ঘরে কালো রঙের একটা মাকামে, কাবা ঘরে মাকামে ইব্রাহিম হাজরে আসওয়াদ পাথর আছে। ওই পাথরে যারা চুম্বন করবে তাদের জীবনের সকল গুনাহগুলা মাফ হয়ে যাবে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজা মুবারকের মধ্যে, মানে মদিনা শরীফের মধ্যে যেই ব্যক্তি যাবে, ওই ব্যক্তি মদিনাতে যাওয়ার কারণে আমার রাসূল তাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওই সময় শাম দেশের ওই আল্লাহর ওলির আরেকজন আশেক, উনি বলেন আমি যখন মক্কা মদিনা যাওয়ার কথা শুনলাম, আমি মক্কা মদিনা যাইতে চাইলাম না। আমি বললাম আমি যদি মক্কা মদিনার পাগল হই, ওই মদিনা আমার যাওয়া লাগবে না। মদিনা রহমতের নবী আমার ঘর মোবারকের মধ্যে আমার দিদার দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই পাগলাটা ডাক দিয়া কয় আমি আমার নবীকে দেখার জন্য একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, আমি আমার বয়সের মধ্যে 90 বছর হায়াতে জিন্দেগির মধ্যে আমি একটা না 70 বছর পর্যন্ত আমার নবীকে দেখার জন্য আমি আমার ঘরের মধ্যে আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে করে সময় কাটাইলাম। হে বাংলাদেশের মুসলমান, হে মুসলমান ইমানদারের দলেরা, এই আল্লাহর বান্দাটা নবীকে দেখার জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ছে। এবার তারে প্রশ্ন করা হয় তুমি যে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো কারণটা কি? বলে আমি চাই আমার নবীকে জীবনে একবার দেখার জন্য। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে আমি যখন এমন চিন্তা করতে লাগলাম, আমার বয়স 90 বছর পর্যন্ত গেল। 90 বছর বয়সের মধ্যে আমি টানা 70 বছর আমার নবীকে দেখার জন্য দুরূদ শরীফ আদায় করে করে কান্না করে। আল্লাহর বান্দা কয় আমি যখন কান্না করতে 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 লাগলাম, হঠাৎ করে আমি চিন্তা করতে লাগলাম আল্লাহর কোরআনে না বলেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমার রাতে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আমিও চেষ্টা করতে লাগলাম তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে টাকা চাই নাই, আল্লাহর কাছে পয়সা চাই নাই, আল্লাহর কাছে সম্পদ চাই নাই। আমার আল্লাহকে বললাম আল্লাহ যেই নবীর কারণে আপনি দুনিয়া বানাইছেন, যেই নবীর কারণে আপনি আমারে বানাইছেন, আমি চাই আমার মরণের আগে একবার ওই নবীকে দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা সবাই নবীকে দেখতে চাই কি চাই না? হ্যাঁ বলেন না, চাই কি চাই না? ওই আল্লাহর বান্দা বলে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আমার নামাজের মুসল্লার মধ্যে হঠাৎ করে কান্না করতে করতে ঘুমায়া গেলাম। আর কে জানি একজন আমার সামনে আইসা ঘুমের মধ্যে ডাক দিয়া কয় কিরে আল্লাহর বান্দা, তুমি যে ঘুমায়া গেলা নবী দেখার জন্য ডাকাডাকি করলা, এখন কি আর তোমার নবী দেখতে মনে চায় না? বলে হ্যাঁ আমার নবী দেখতে মনে চায়। বলে যদি নবী দেখতে মনে চায় তাড়াতাড়ি আর ঘুমায়া থাইকো না, আল্লাহর কাবা নবীর মদিনা দেখার জন্য রওনা করো। ঘুম থেকে জাগ্রত হইয়া জামা কাপড় নিয়া আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে যাচ্ছে। এমন টাইমে তার সন্তান ডাক দিয়া কয় আব্বাজান আপনি এত গভীর রাত্রে কোথায় যেন চলে যাচ্ছেন? ওনার আব্বাজান ডাক দিয়া কয় সন্তান শোনো, রাহমাতুল লিল আলামিন নবী আমাকে বলেছে আমি যেন মক্কা এবং মদিনা দেখার জন্য চলে যাই। ফুতুকে আব্বা নবী আপনারা কইলো কোন সময়? নবী তো মদিনা, আপনি তো এখানে। আপনারা বলেন আশেকে রসুল মোহাব্বতে নবীরে ডাক দিলে নবী মদিনা থেকে আদ্রার ভাঙ্গা করে এসে আশেককে দেখা দিতে পারে কি পারে না?
ধরে বলেন পারে কি পারে না? একবারে দিদারে দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। একবারে দিদারে দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দিদারে দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। তোমার না দেখলে আমি এই দরার মাঝে যাবে না মোর মরণে জ্বালা এই ভুবনে। তোমাকে না দেখলে আমি এই দরার মাঝে যাবে না মোর মরণে জ্বালা বেঁচে থাকিতে। তাই তো দেন দিদার নবী, দেখা দেন নূরের ছবি। তাই দিদার দেন গো নবী, দেখা দেন নূরের ছবি। আপনার দিদার পেলে আসে কে রে, ধন্য করবে মাওলা আমারে। একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। যে দেখিল নবীর দিদার এই ধরাতে, শান্তি পালো এই দুনিয়া আখেরাতে। যে দেখিল নবীর দিদার এই ধরাতে, শান্তি পেল এই দুনিয়া আখেরাতে। আমি যদি পাই গো দিদার, ভুলে যাব সব সমাচার। আমি যদি পাই গো দিদার, ভুলে যাব সব সমাচার। তাই তো নবী আমারে দিদার দিবেন ঘুমের ঘরেতে। তাই তো দিদার দিবেন আমারে একবার আমার ঘুমের ঘরেতে। একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। হায়রে আশেকের দল, কত মানুষ নবী দেখার জন্য কান্দে। ওই আশেকও কান্দছে, বয়স 90 বছর, 90 বছরের 70 বছর নবী দেখার জন্য কান্দে। বেশি বেশি দুরূদ পড়ে। সন্তান যখন দেখলেন বাবা ঘুম থেকে উইঠা চইলা যায়, সন্তান ডাক দিয়া কয় আব্বা যান, ঘুম থেকে উইঠা কোথায় চইলা যান? আব্বা ডাক দিয়া কয় সন্তান, তাহাজ্জুদের নামাজ পড়ে যখন ঘুমাইলাম, ঘুমের মধ্যে আমার রহমাতুল লিল আলামিন নবী আমারে মাথার মধ্যে হাত বুলিয়ে ডাকে, এরে আমি নবীর আশেক, আমি নবীরে দেখার জন্য কান্না করলা, এখন কি আর দেখতে মনে চায় না? এখন দি তুমি ঘুমাইয়া গেলা, আমি ঘুমাইতে পারি নাই। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আসছেন, আপনার চেহারা মোবারক আমি একবার দেখতে চাই। আমার নবী বলছে, এখন মাত্র তোমার সামনে আইসা আমি তোমারে দেখা গেলাম। আশেক মদিনায় আয়, মদিনায় আসলে তুই আমি নবীরে দেখতে পাবি। সন্তানকে আব্বা, আপনারা যে তো রাসূল ঘুমের ঘরে স্বপ্নে বলছে মদিনায় গেলে রাসূলকে আপনি দেখতে পাবেন। ও আব্বা, আমারও আপনার সাথে লইয়া যান। সুবহানাল্লাহ কয় না? বাপে মসজিদে যা, ফুতে যদি একবার বাপে ডাক দেয়, আব্বা আইও না, মসজিদে আইও না, ফুতু কাম নেন, আমনের কাম করবেন, আরে ডাইন করতে না কয়নি? আহ ওরা কইলে রে। ওই ছেলে ডাক দিয়ে কয় বাবা আপনি মক্কা মদিনা যাবেন, আমারে নিয়ে যান। ওই আশেক বলে নবীরে আমি এমনে দেখছি না রে, বেশি বেশি নবীজির প্রতি দুরূদ শরীফ আদায় করার কারণে আমি দেখছি। এবার ওই আশেক বলে শাম দেশ থেকে আমি রওনা করলাম মক্কা মদিনার পথে। ওই মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা দুদু মরুভূমি, যেখানে কোনো মানুষ নাই, ওই মানুষ ছাড়া জনশূন্য এলাকার মধ্যে আমরা পড়ে গেলাম। সেখানে আমার আব্বা জান ওই জায়গার মধ্যে বড় অসুস্থ, একটানা 3 দিন পরে আছে। কয়দিন?
3 দিন অসুস্থ অবস্থায় পড়ে আছে, একটানা 3 দিন অসুস্থ। আমি চিন্তা করলাম আমার আব্বাজান যদি এই মরুভূমি জনশূন্য জায়গার মধ্যে মারা যায়, কে জানাজা পড়াইবো, কে গোসল করাইবো, কে দাফন করবে? আমি চিন্তা করতে লাগলাম, কে জানাজা পড়াবে, কে দাফন করবে? আমি যখন চিন্তা করতে লাগলাম, দেখলাম আমার আব্বাজান যখন নামাজ পড়তো সুবহান রাব্বিয়াল আলার আওয়াজও শোনা যাইতো। আমি আমার আব্বার হুজরার মধ্যে গেলাম, ওই জনসমুদ্র জনশূন্য জায়গার মধ্যে, তাঁবুর মধ্যে যাই দেখি আমার আব্বা সেজদায় পড়ে আছে, কোনো কথা বলে না। গায়ের মধ্যে হাত দেওয়ার পরে দেখলাম আমার আব্বাজান একদিকে উঠে পড়ে গেছে। আমি আমার আব্বাজানের নাকে এবং মুখের মধ্যে হাত দিয়া দেখলাম আমার আব্বাজান দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চলে গেছে। ওই সন্তান বলে আমি আমার আব্বাজানের লাশের পাশে বসে বসে কাঁদতে লাগলাম। চারদিকে ফজরের আযানের কোনো আওয়াজ নাই, কেমনে আওয়াজ হবে? কারণ জনশূন্য এলাকা। ওই জায়গার মধ্যে ওই আল্লাহর বান্দাকে আমি আমার আব্বাজানের লাশের কাছে শুয়ে শুয়ে বৈশা বৈশা কাঁদতেছি। আল্লাহ, কে জানাজা পড়াইবো, কে দাফন দিব, কে কাফন পরাইবো, কে কবর খুঁড়া কবর দিব? কারণ এই জনশূন্য জায়গা, কোনো মানুষ নাই, ধুধু মরুভূমি। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, যখন আমি কান্না করতে লাগলাম, যখন চারদিকে আলো ফুটতে লাগলো, আমি তাকায়া দেখলাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক থেকে হাজার হাজার মানুষ দলে দলে আমার সামনে আসতেছে। কোনো মানুষ নাই, কিন্তু দলে দলে মানুষ আসতেছে কই থেকে? খবরও তো কাউকে দেয় না। জিজ্ঞেস করতেছে, আমার আব্বাজানের লাশের কথা আমি তাদেরকে একবারও বলি নাই। ওই মানুষগুলো আইসা আমার আব্বাজানের লাশটাকে তারা উটের চামড়া সিলাই করা পাত্রের মধ্যে করে পানি নিয়ে আসছে, আমার আব্বারে গোসল দিছে। তারা গোসল দেওয়ার পরে কাপন পরাইছে। কাপন পরানোর পরে আমার আব্বার জানাজান লাশের সামনে তারা দাঁড়াইছে সিরিয়াল কইরা। আমি দাঁড়াই আমার আব্বাজানের জানাজান নামাজ পড়াইলাম। পড়ানোর পরে আমার আব্বাজানকে তারা সবাই মিলে দাফন করে দিল। আমি একজনকে যদি জিগাইলাম, এ আল্লাহর বান্দা, আপনাদের কাউকে তো আমি খবর দেই না, আপনারা আসছেন কই থেকে? বলে, খবর দিবা কেন? আর যে ব্যক্তি খবর দেওয়ার তিনি তো আমরা খবর দিতে। কোন সুবহানাল্লাহ। জিগা, কে খবর দিছে? কে খবর দিল? বলে, খবর কে দিছে শুনবা? বলে, হ্যাঁ। বলে, আমরা গতকালকে রাত্রে আমি ঘুমাইছি, ঘুমানোর পরে কে যেন সাদা পোশাকওয়ালা ঘুমের ঘরে স্বপ্নে আইসা আমার ডাকতেছে, এ আল্লাহর বান্দা ঘুমাইয়া থাইকো না, যদি একজন সাচ্চা আমি নবীর প্রেমিক আশিকের রাসূলের জানাজার নামাজ পড়তে চাও, ওই তোমার দুদু মরুভূমির প্রান্তরে চলে যাও। ওই মরুভূমির প্রান্তরে একজন আশিকের রাসূল ইন্তেকাল করেছে, তার জানাজায় শরীক হয়ে যাও। আচ্ছা, মরুভূমিতে তো কোনো মানুষ নেই, জানাজা দেওয়ার জন্য তো কোনো মাইকিং হইছে নাই, শুনো কে দিল খবর? ওই ছেলে বলে, আমি আমার আব্বাজানের সাথে থাকতে থাকতে মারিফতের কিছু জ্ঞান অর্জন করেছি। তারা যখন চলে গেল, আমি আমার আব্বাজানের নিয়ম মোতাবেক আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে বলতে লাগলাম, আল্লাহ, আমার আব্বাজানের মরার পরে এত মানুষ কেমনে জানাজার নামাজ পড়বার জন্য আসলো, আপনার কাছে জানতে চাই। ওই সময় আমিও দেখলাম সাদা পোশাক পরাও একজন ব্যক্তি আমার সামনে আইসা বলতেছে, এ আল্লাহর বান্দা, আমাকে তুমি চেনো? আমি কইলাম, তোমার আব্বা যেই নবীর প্রতি সারা জীবন বড় দুরূদ পড়ে পড়ে আমি নবীকে দেখার জন্য কাটাইছে, আমি হইলাম সেই রহমাতুল লিল আলামিন নবীজি, ওই নবীকে দেখার জন্য তোমার আব্বা কাঁদছে। বলে, আপনি কি আমার আব্বারে সাক্ষাৎ দিয়েছেন? বলে, হ্যাঁ, 3 দিন অসুস্থ অবস্থায় তোমার আব্বা জান তাহাজ্জুদ পড়ে দোয়া করেছে, আল্লাহ যেন মরণের আগে একবার তোমার আব্বারে নবীর দিদার নসিব করে। তার ইন্তেকালের আগে ওই ব্যক্তি আমি নবীকে দেইকা দেইকা মারা গেছে। বলে, তাইলে আমার আব্বার জানাজার নামাজ পড়ার জন্য আমি কোনো মানুষকে খবর দেই নাই, আপনারা আসলেন কোথা থেকে জানতে চায়? ডাক দিয়ে কয়, আমরা অন্য কোথা থেকে আগমন করি নাই, আমরা আগমন করেছি অন্য কোনো জায়গা থেকে নয়। আগমন করার জায়গা হইল এই মানুষগুলাকে
আমি রহমাতুল লিল আলামিন নবী ঘুমের ঘরে স্বপ্ন দেখায়া দিছি আমি নবীর আশিকের জানাজার নামাজ পড়ার জন্য তারা যেন এই জায়গার মধ্যে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি নবীর আশিক হন, নবীর সাচ্চা প্রেমিক হন, গোলাম হন, সাচ্চা প্রেমিকার গোলাম যদি হন, আপনি এখানে মারা যাবেন, আপনার জানাজার নামাজের লেগে মাইকিং করানো লাগতো না। হাজার হাজার মানুষ আপনার জানাজা পড়তে চলে আসবে। মিয়া সাহেব, আপনি ওই নবীর আশেক এমন হইতে পারছেন কিনা চিন্তা করেন। আপনি তো আশেক দাবি করেন, বাইতাম না আপনার মারে বাদ দেন না, আসেনি এমন আসে। আপনি আশেক দাবি করেন, আপনার বাপে মানুষের তাই খুঁজে ভাত খাওয়ানো লাগে। আপনি আশেক দাবি করেন, আপনার বাপ মারে আপনি ঘর থেকে জুদা করে দিছেন, আলাদা করে দিছেন। কি আর আশেক তুমি, সিটার তুমি। আপনি আশেক দাবি করেন, আপনার মা বাপরে আপনি ভাত খাওয়ার নাম। ওই আশেক দাবি করে মরার আগে নবীকে দেখা মারা গেছে। আপনিও যদি এমন ভাবে নবীকে দেখা মারা যাইতে চান, ওই নবী এবং আল্লাহরে খুশি করার জন্য এখন থেকে আপনার মা বাবার কদমে লুটে পড়ে যান। হুজুর কেন এই কথা বললেন? শোনো রে বড় রাত্রার বাবারা, কারণ তোমার মা বাবা নামক এই দুইটা সম্পদ রে কষ্ট দিয়া যত বড় আশেক দাবি করো কোনো লাভ হবে না। মা বাবা নামক দুইটা সম্পদ রে কষ্ট দিয়া যত রকমের কর্ম করো, তোমার ওই কর্ম আর আমল আল্লাহর কাছে কবুল হবে না। এমনও সন্তান বসছে যারা তাদের মা বাপরে জুদা করে দিছে, এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, এক সপ্তাহ এই ঘরে খায়। এমন আসেনি হুতায়? কেমনে রে তুমি তোমার মা রে, তোমার আব্বা জান রে আলাদা কইরা দিলা? মনে করো ছোটবেলা তোমার মা যে মুরগিটা লালন পালন করতো, প্রথম ডিমটা পারলে তুমি ফুতেরে খাওয়াইতো। এই ডিমটা খাইলে আমার ফুতের ব্রেন শক্তি বাড়বো, ফুতের শরীরটা শক্ত হইব। গরুর দুধ মা বাবা বিক্রি করতো না, তুমি ফুতেরে খাওয়াইতো। আজকে তুমি ফুতে তোমার মা বাবা অসুস্থ হয়ে পড়ে থাকলে 1 কেজি আপেল কিনা খাওয়াও না। এ সন্তান কেউ যদি এমন ভাবে মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, মা বাপরে আলাদা করে দিয়া থাকো, তোমার পাও পারলে আমার সামনে দাও, আমি শামীম দাদা তোমার পায়ে ধরে মাপ চাই। যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও, আজকে এখান থেকে বাড়িতে যে মার পা গুলাতে ধরবা, বাবার পা গুলাতে ধরবা, মা বাবার পা গুলার মধ্যে ধইরা বলবা, ও মা ও বাবা, আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে আপনারা জুদা করে দিছে, আলাদা করে দিছে। আমার বউয়ের কথা শুই না, আপনারা আমরা ভাত খাওয়াই না। আবার আপনার বউ আপনারা খোসা দিয়া দিয়া কথা বলে, মা কি শুধু তোমার নি তুমি একা কেন ভাত খাওয়াইতা? বাপ কি শুধু তোমার নি তুমি একা কেন ভাত খাওয়াইতা? বউয়ের এমন খোসা শুই না তুমি তোমার মা বাপরে ভাত খানা জুদা কইরা দাও। আর দুনিয়াতে চুরি করলে বিচার বসে না, ডাকাইতি করলে বিচার বসে না, বিচার বসে মা বাপ কয় বেলা কার ঘরে ভাত খাইব এটা লইয়া। সন্তান দুইজন মা বাবার কাছে তোমরা 4-5 ভাই বোনের জায়গা হইছে, কিন্তু তোমরা 4-5 বোনের কাছে মা বাবার জায়গা হয় না। মা বাবার পাগুলার মধ্যে ধরে বলবা, মাপ চাই মাপ চাই, আল্লাহর হস্তে ক্ষমা চাই, এতদিন জুদা করে দিছি আর জুদা খাইবেন না। যা বলবেন মা বাবা আমি একা সন্তানের সাথে খাইবেন, আর যদি মন চাই 4 ফুটে একসাথে খাওয়াইবেন। মা বাপরে এক ঘরে ভাত খাইতে কইবেন, এই ঘরে 4 ঘর থেকে 4 রকমের তরকারি মা বাবার সামনে আইনা দিবেন। মা বাবা যেটা দিয়া মন চাইবো সেটা দিয়া খাবার খাইবো। আরে মা বাবা বুড়া হয়ে গেলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়। কখন কোন তরকারি দিয়ে ভাত খাবে মা বাবা সন্তানের কাছে শরমে বলে না। সন্তান এখন বয়স্ক, সন্তানের কামাই খায়, মা বাবা মুখ ফুইটা কয় না যে সন্তান আমার এটা খাইতে মন চায়, আমার আইনা খাওয়া। আল্লাহ তাআলা আমার যোগ্যতা দিছে, আমি সন্তান এখনো পর্যন্ত বাড়ি থেকে যখনই বাইর হয়ে আমার মা বাপরে জিগায় কি লাগবো, বলো হুজুর আমার সমর্থনে আপনারা আছে বিদে আপনি বলেন।
আমি বলবো তোমারও সমর্থ নাই, তুমি না থাকলেও মা বাপরে জিগাইবা কি লাগবো, কারণ মা বাপের চাইতে সন্তানের কষ্ট দুনিয়ার কেউ আর বোঝে না। তোমার বউ বড় স্বার্থপর, তোমার সন্তান বড় স্বার্থপর। বলে হুজুর কেন? আরে তোমার স্ত্রীকে যদি মাত্র 10,000 টাকার একটা কানের দুল চায়, তোমার স্ত্রীকে একবার না দিলে দেখবা খাটের উপরে শুইতে গেলে মুখ অন্যদিকে ফিরিয়ে রাখছে। আর আল্লাহর কসম, মা বাপের কাছে না থাকলে মা বাপরে একবার যদি বলো মা এখন তো কামাই নেই পরে কিনা দিমু, দেখবা মা মাথাটায় হাত বুলে দিব আর নিঃশ্বাস ফালায় কইব আল্লাহ আমার ফুতের কামাই নাই, আমার ফুতের কামাইয়ে বরকত দাও, আমার ফুতের কলিজা ঠান্ডা করো। আল্লাহর কসম বউয়ের লাভটারে পানি করতে পারবা না। মায়ের এই সামান্য দোয়াটা আমার আল্লাহর কাছে কোনো মাধ্যম ছাড়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সন্তান বেটটা মানা করিস না, বউয়ের কথা শুইনা মা বাপরে জুদা করিস না। বউ তোরে কইছে যে তুমি নি একা মায়ের ফুত, তুমি কেন খাওয়াইতা, আর 2-3 ভাই নাই, এ কথা শুইনা মা বাপরে জুদা করিস না। আল্লাহর কসম আল্লাহর কাছে জবাব দিতে পারতি না। আরে যার মা বাপ নাই তার জিগাও। এর মনে বড় কষ্ট হুজুর, যার মা আছে তে তার মারে ভাত খাওয়াইতে পারে। হুজুর আমার তো মা নাই, আমি কারে এক লোকমা ভাত তুলে দিব, আমার মা কবরে শুয়ে রয়েছে। গত পরশুদিন সিলেটের মাধবপুরের এক প্রোগ্রামে মনতলা হরিশর্মা এলাকার নাম, এক মুরব্বী, আমি বসছি, আমার হাতে ধরিয়া ঢেক দিয়ে দিয়ে কান্না করতেছে, বলতেছে হুজুর আমি আপনার মা বাবার ওয়াজ শুনি, হুজুর আমার কাছে এখন অনেক টাকা আছে, আমার আব্বা যান ক্ষেতের ভিতরে কাম করতো, নাঙ্গল টাইনা টাইনা গরু টাইনা টাইনা আমার বাপে আমার মানুষ করছে, হুজুর আমি বিদেশ করে আসছি, হুজুর আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা, হুজুর আমার চোখের সামনে কত মুরব্বী ঘুরে, হুজুর আমার বাপ নাই দুনিয়াতে, হুজুর আমার টাকা পয়সা আছে, হুজুর আমি আমার বাপরে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতাম পারি না, হুজুর গতকালকে মার্কেটে গেছি আমি জামা কাপড় কিনবার লাগে, হুজুর মার্কেটে যাওয়ার পর আমার পাশে কালা রঙের এমন পাইরওয়ালা সাদা লুঙ্গি আমার বাপে খুব পছন্দ করতো, হুজুর এটা দেখা আমার চোখের পানিতে টপ টপ করে বায়া বায়া পড়ছে। কারণ কি? কারণ সন্তানের কাছে টাকা আছে কিন্তু বাবারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না, সন্তানের সে সামর্থ্য নাই, মা কবরে। হে মুরব্বী, হে যুবক, হে আমার পর্দার অন্তরালের মা, তোমরার বুঝি মা নাই বাবা নাই, এখন চাইলে আব্বা আম্মার 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না, আব্বা আম্মা কবরে। আগে একবেলা ভাত না খেলে মা ডাক দিয়ে কইতো ফুটকিরে ভাত দি খাস না, পেটটা দি পিঠের লগে লাইগা রইছে, এখন 2-3 বেলা ভাত না খেলে কেউ একবার আইসা তোমার জিগায় না। আগে রাত্রবেলা মা জননী নিজে ভাত না খেয়া ভাতগুলা নিয়ে বসে থাকতো, ভূতেরে খাওয়াইবো, কিন্তু এখন বাড়িতে গেলে বউ নিজের মতো ঘুমায়, ভাত নিজে বাইরে খাওয়া লাগে। হে সন্তান, আগে কোনো ঝগড়া পাসাদে লিপ্ত হইল